আমি আব্দুল জব্বার মোল্লা বনগ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব। আমি গত 2 মাস আগে মহলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের ডেকে আমার বাড়ি বেশকা আমি একজন ফ্যাসিস্টের দালাল, চরিত্র হননকারী, সিটার বাটপারের বিরুদ্ধে তার যেসব কাজ করছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আমি জানাইছি যে এই ধরনের লোক এলাকায় খুব সন্ত্রাসের সৃষ্টি করতেছে, পরের জায়গা দখল। তার নাম হয়েছে সোমনাথ দে। এরপরে আমি এইগুলো প্রকাশ করার পর সে আমার বাড়ি কয়েকবার পাও ধরতে আসে, আমার লোকজন লইয়া বারবার আমার বাড়ি আসছে পাও ধরতে। আমি তার সাথে দেখা করিনি। আমি বলছি কোন সিটার ব্যাপারের সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না, আমি করবো না। প্রয়োজন মধ্যে আমি রাজনীতি করবো না। আমি বিএনপি করি, কিন্তু আমি বর্তমানে একেবারে নিরাবিলি বসে আছি। আমি কারোর সাথে নামিও না, কারো ভোটের কথাও কই না, আর কোনো কিছু না। আমার বিরুদ্ধে 8-10টা কেস এই সোমনাথে এই ফ্যাসিস্টের আমলে আমার বিরুদ্ধে সে করাইছে। তার কারখানার সামনে গাড়ি পড়াইয়া আমার এবং আমার ছেলের এক কেসে আসামি দিয়ে আমাকে জেল কাটাইছে। সেই ফ্যাসিস্ট এর বিরুদ্ধে কাছে এত কিছু করলো। অর্থাৎ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নমিনেশন দেওয়ার আগে এই ধরনের একটা আকুতি বিনোদী করছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টের নমিনেশন না দেওয়ার জন্য। কারণ এর যন্ত্রণায় আমরা এই 17 বছর বাড়িঘর ছাড়া আমি চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমার চেয়ারম্যানই করতে পারি। 2021 সালে আমি নৌকার বিরুদ্ধে দাঁড়াইয়া বাগেরহাট জেলায় একমাত্র ব্যক্তি আমি চেয়ারম্যান হয়েছিলাম। ও 5 লক্ষ টাকা বিনিময়ে আমার মাত্র 50-60টা ভোটে হারাইয়া আবার সেই রিপন দাসের পক্ষে আওয়ামী লীগ নৌকার পক্ষে তারা জিতেছে। আর এখন গতদিন 6 ফেব্রুয়ারি সে বনগ্রাম হাই স্কুল প্রাঙ্গণে মিটিং করিয়া আমার বিরুদ্ধে চরিত্র হননের বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং সে পর্যন্ত বলছে আমার আসল রূপটা দেখে নাই। আমি কি পারি না পারি সেটা তো তার জানা উচিত, যেহেতু এই ইউনিয়নে সেও বসবাস করে, আমিও বসবাস করি। তার জানা উচিত আমি কি পারি না পারি। প্রয়োজনে ওসমান আদির মতন আমি কোনখান থেকে আসছি, কাদের নমিনেশনের মাধ্যমে আসছি, এটা তার জানা উচিত। আমি প্রয়োজন করে ওসমান আদির মতন সরাই দেবো। আমি খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। যে কোনো মুহূর্তে সে আমার প্রাণ নাশ করতে পারে। বিভিন্ন লোকের কাছে সে বলতে বেড়াচ্ছে যে আমি দেখাই দেবো কেমন বনগ্রাম ইউনিয়নে থাকতে পারে এবং বিভিন্ন রকম আমার মৃত্যুর হুমকিও দিচ্ছে। তাই আর আমার বিরুদ্ধে যে চরিত্র হননের বিভিন্ন এরকম কথাবার্তা বলছে কাল মিটিং এ, আমি এটা আইনগত ব্যবস্থা নেবো। কোর্ট বন্ধ, কাল কোর্ট করলে। আর প্রশাসনের কাছে আমি এটা বলতেছি, আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি। যেহেতু ফ্যাসিস্ট তারাইলাম 17 বছর যুদ্ধ আন্দোলন সংগ্রাম করে, আর আজকে ফ্যাসিস্ট তারা পরবর্তী মৃত্যুর ভয়ে আমার পলাই বেড়াইতে, এর চেয়ে আমার আর পৃথিবীতে দুঃখের কিছু নাই। আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে, আমার ছেলে মেয়ের লেখাপড়া ধ্বংস হয়ে গেছে, আমার ভাই মারা গেছে, আমার আপন ভাই আমি তার জানাজা দিতে পারি নাই, আমার স্ত্রী মারা গেছে, আমি তার চিকিৎসা করাতে পারি নাই এই পলাই থাকার কারণে। অতএব আজকে এরপরে এখন আবার যদি এই ফ্যাসিস্ট তাড়ানোর পরও যদি আবার আমার মৃত্যুর হুমকিতে একজন ফ্যাসিস্টের দালাল সেই সোমনাথ, তাহলে এখন আমি প্রশাসনের কাছে এইটুকু অনুরোধ করবো, আমার জীবনের নিরাপত্তার জন্য যেটুকু দরকার সেটুকু দরকার। এবং তার বিরুদ্ধে তার কাছে টাকা না পাবে এমন কোনো মানুষ নাই। বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে চেক ডিফল্টার কতবার সালিসি করে দিচ্ছে, টাকা দিতে না তার। এরকম বহু কেস আছে। এখানে সোমনাথের বিরুদ্ধে মামলা হয়েছে, তাই তো? হ্যাঁ, মামলা হয়েছে। এবং আমি এই ইউনিয়নের চেয়ারম্যান 5 তারিখের পর প্রাক্তন ফ্যাসিস্টের চেয়ারম্যান পলাই যাওয়ার পর আমি উপজেলা বিএনপির সেক্রেটারি। সে বিভিন্ন লোকে টাকা পাবে আমার কাছে এসে ধরছে। আমি মনে হয় 30টা সালিসি করছিলাম 5 তারিখের পর। এবং ওর ওই জায়গায় ভাঙতে চটকে আছে, আমি কেউ ভাঙতে চটকে দিই নাই। আমি বলছি আমার ইউনিয়নে কোনো মত চলবে না, আমি কারো কোনো 1 টাকা ক্ষতি করি নাই। ওরও লোক যদি বলতে পারবে যে আমি তার কাছে ক্ষতি করছি, আমি কাছে চান্দা নিছি, তাহলে তার 1000 গুণ বেশি মূল্য আমি তারে দিয়ে দেবো। সিটার বাটপার তোমার নাম একজন খারাপ লোকের পক্ষে আমি নামতে পারবো না। আমি অন্যের সাথে আমি বলছি
দেখো আমি অন্যায়ের সাথে আমার জীবনে আমি কোনোদিন আপোষ করি নাই, এবং আমার মৃত্যু হয়ে যাবে তবু আমি অন্যায়ের সাথে আপোষ করবো না। যেহেতু আমি আমার রাজনৈতিক হিসেবে ম্যাডাম খালেদা জিয়া জীবনে অন্যায়ের সাথে আপোষ করে নাই, আমিও সেই নীতিতে চলি, আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না।